সম্রাট জাহাঙ্গীরের সময়কালের একটি ঘটনা। সম্রাট জাহাঙ্গীর তখন তার দরবারে বসেছিলেন। এমন সময় একজন হিন্দু বৃদ্ধ মহিলা ওনার সামনে এসে বললেন, জাহাপনা, আমার পুত্র আপনার সেনাবাহিনীতে কর্মরত, এই কারণে সে রাত্রে বাড়ি ফিরতে পারে না। আর সেই সুযোগে একজন দুর্বৃত্ত আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করে। আমি আপনার কাছে এর বিচার চাই। আমি আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করার বিচার চাই। সম্রাট জাহাঙ্গীর কিছুই বললেন না, চুপচাপ রইলেন। এরপর বৃদ্ধ মহিলাটি রেগে গেলেন। তিনি বললেন, আপনি যদি এই বিচার না করেন তাহলে আমি কেয়ামতের দিন আপনার স্রষ্টার আদালতে আপনাকে দাঁড় করাবো, আর 2 দিনের মধ্যে আপনার রাজ্য ছেড়ে আমি চলে যাব। এই বলে বৃদ্ধ মহিলাটি চলে গেলেন। এরপর সম্রাট জাহাঙ্গীর ওই বৃদ্ধ মহিলার ঘরের পিছনে গিয়ে লুকিয়ে রইলেন। এরপর রাত্রেবেলা দেখলেন ঘরের মধ্যে টিপটিপ করে আলো জ্বলছে। হঠাৎ করে মেয়েলি একটি কণ্ঠ ভেসে আসলো, বাঁচাও বাঁচাও। সম্রাট জাহাঙ্গীর ওই ঘরের মধ্যে গিয়ে দুর্বৃত্তকে ধরে ফেলল এবং ওই বৃদ্ধ মহিলাটিকে বললেন, বাতিটি নিভিয়ে দিন। বৃদ্ধ মহিলা বাতিটি নিভিয়ে দেওয়ার সাথে সাথে সম্রাট জাহাঙ্গীর ওই দুর্বৃত্তের মস্তক দেহ থেকে আলাদা করে ফেললেন। এরপর বললেন, বাতিটি জ্বালিয়ে দিন। বৃদ্ধ মহিলাটি বাতিটি জ্বালিয়ে দিলেন এবং সম্রাট জাহাঙ্গীর দুর্বৃত্তের মুখটি দেখে বললেন, আলহামদুলিল্লাহ। এরপর ওই বৃদ্ধ মহিলাটির কাছে 1 গ্লাস পানি চাইলেন। তারপর ঢক ঢক করে পানি পান করলেন। এরপর বৃদ্ধ মহিলাটিকে বললেন, কালকে সকালে আপনি আপনার পুত্রবধূকে নিয়ে আমার দরবারে হাজির হবেন। পরদিন সকালবেলা ওই বৃদ্ধ মহিলা আর তার পুত্রবধূরা সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হলো। সম্রাট জাহাঙ্গীর বললেন, কালকে রাতে আপনাকে আমি বাতি নিভাতে বলেছিলাম। কেন জানেন? তার কারণ হচ্ছে, আমি ভেবেছিলাম আমার এই দরবার থেকে এত কাছে, এত নিকটে এত বড় দুঃসাহস কার হবে? নিশ্চয় আমার ছেলে ছাড়া অন্য কেউ হবে না। আর আমি যদি আলোতে আমার ছেলের মুখ দেখে ন্যায় বিচার না করতে পারি, যদি তাকে শাস্তি না দিতে পারি, আমি যদি ভীত হয়ে যাই, এই জন্য আমি আপনাকে বাতি নেভাতে বলেছিলাম। এরপর বাতি জ্বালাতে বলেছি, দুর্বৃত্তের মুখ দেখে আলহামদুলিল্লাহ বলেছি। এর কারণ দুর্বৃত্ত আমার ছেলে ছিল না। আমি আল্লাহকে ধন্যবাদ জানিয়েছি। এরপর আপনার কাছে 1 গ্লাস পানি চেয়ে খেয়েছি। তার কারণ আপনি যখন আমার দরবারে এসেছিলেন তারপর থেকে আমি চিন্তিত ছিলাম। আমি 1 গ্লাস পানি পর্যন্তও খাইনি। এরপর সম্রাট জাহাঙ্গীর ওনার মুকুটটি খুলে বৃদ্ধ মহিলার পায়ের কাছে রাখলেন এবং বললেন, একজন মুসলিমের নিকট একজন হিন্দু পুত্রবধূর সতীত্ব তার মুকুটের চেয়েও অনেক দামি। আগেকার রাজা বাদশাহ সম্রাটদের এরকমই বিচার ছিল। গল্পটি সংগৃহীত। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।